ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাইন্যান্সের মধ্যে সলভ প্রটোকল মেগাডপ চলতেছে। আপনারা যদি $10 থেকে $12 বা $13 ইনভেস্টমেন্ট এখানে করে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনারা এখানে ভালো পরিমাণে সলভ টোকেনটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। এই যে দেখতে পারবেন বিএনবি আপনারা লক করতে হবে এবং বিটিসি দিয়ে আপনারা এখানে জয়েনিং করতে হবে এই মেগাডপের মধ্যে, ঠিক আছে? তো আপনারা যদি যে দেখেন এটা কিন্তু বাইন্যান্সের Web3 ওয়ালেটের মধ্যে আপনারা এটা সম্পূর্ণ করতে হবে, বাইন্যান্সের এক্সচেঞ্জের মধ্যে করলে হবে না। তো Web3 নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও বানিয়েছি, আপনারা জানেন। Web3 যদি দেখতে চান ভিডিও তাহলে দেখতে পারবেন। যদি এখনো বাইন্যান্স Web3 ওয়ালেটটা আপনারা বানাননি তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে এসে এই যে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন প্রথমেই এখানে আমি বাইন্যান্সের Web3 ওয়ালেটের বিষয়ে দুইটা উপর ভিডিও বানিয়েছি। প্রথমত বাইন্যান্সে কীভাবে Web3 ওয়ালেট কানেক্ট করবেন বানাবেন, তারপরে এখানে কীভাবে ফান্ড ডিপোজিট উইথড্র বা রিসিভ সেন্ড করবেন এই বিষয়টা নিয়ে দুইটি ভিডিও বানিয়েছি। তো আপনারা এখানে বাইন্যান্সের Web3 ওয়ালেটের মধ্যে এই কাজগুলো করতে হবে। এই যে দেখতে পারবেন আমি বিস্তারিত কিন্তু স্টার্ট করতেছি। এই যে এক্সচেঞ্জ আর এটা হচ্ছে Web3 ওয়ালেট। তো কীভাবে এই সলভ টোকেনের মধ্যে পার্টিসিপেট করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেহেতু। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমি এখানে বাইন্যান্সের বিষয়ে অনেক ভিডিও বানিয়ে থাকি এবং যারা নতুন বাইন্যান্স বিষয়ে জানেন না তাহলে আপনারা আমার এখানে প্লেলিস্ট থেকে ক্লিক করে এখানে কিন্তু বাইন্যান্সের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি বাইন্যান্সে আপনাদের অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে? তো বাইন্যান্সে এই যে এক্সচেঞ্জ আর এটা হচ্ছে Web3 ওয়ালেট। তো Web3 ওয়ালেটে আপনাদের এই যে Web3 ওয়ালেটের মধ্যে আমি মনে করেন ক্লিক করলাম, এখানে কীভাবে পার্টিসিপেট করবেন এই বিষয়টা। এই যে Web3 ওয়ালেটে আমি আসলাম, আসার পর এই যে দেখতে পারবেন লকেড বিএনবি স্কোর, ঠিক আছে? তো আপনারা যদি এখানে জয়েনিং করেন এই যে দেখতে পারবেন সলভ প্রটোকল মেগা, এই জয়েনিংয়ে যদি ক্লিক করেন তাহলে এই যে তাদের প্ল্যাটফর্মটা খুলে এসছে সলভ প্রটোকলের মধ্যে কীভাবে আপনারা করবেন। এখানে দেখতে পারবেন আপনারা এক্সচেঞ্জটা খুলবেন, Web3 ওয়ালেটটা খুলে এটা দেখবেন। কিন্তু আজকে 7 তারিখ, আজকে স্টার্ট হবে এবং এন্ড হবে কিন্তু 17 তারিখ, আর ডিস্ট্রিবিউট তারা 17 তারিখ করবে এবং 17 তারিখ ট্রেডিংও কিন্তু মার্কেটের মধ্যে স্টার্ট হবে, ঠিক আছে? তো এখানে মাই রিওয়ার্ড 10 দিনের জন্য, ডিস্ট্রিবিউট 10 দিনের ভিতরে হবে। তো তারা দুইটা ক্রাইটেরিয়া দিয়েছে। প্রথমত আপনাকে বিএনবি লক করতে হবে এবং কমপ্লিট Web3 কুয়েটসে গিয়ে আপনার Web3 যে ওয়ালেট রয়েছে যেটা আমি ওয়ালেটের মধ্যে আছি এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট আপনাকে করতে হবে, ঠিক আছে? তো প্রথমত লক আপনাকে বিএনবি করতে হবে। আমরা যদি সাবস্ক্রাইবের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অপশন দিয়েছে তারা কত দিনের জন্য, ফ্লেক্সিবল দিয়েছে 15 দিন, 30 দিন। তো আপনারা দেখুন আমি 30 দিনের জন্য যদি ক্লিক করি তাহলে 30-এ এখানে ক্লিক হয়ে গেল বক্সটা, আর তারা বলতেছে ম্যাক্সিমাম 0.05 বিএনবি আপনাকে এখানে স্টেকিংয়ে লাগাতে হবে, ঠিক আছে? তো আপনাকে এখানে 0.0 বিএনবি যে লাগাবেন এটা কিন্তু বাইন্যান্সের আপনারা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু থাকতে হবে, স্পট ওয়ালেটের মধ্যে কিন্তু এই বিএনবিটা থাকতে হবে। তো আমি মনে করেন এখানে 0.05 আমি এখানে করে দিলাম আর এই জায়গাতে আমি কনফার্ম করে দিলাম, ঠিক আছে? বাকি 3টা অপশন রয়েছে, এই 3টা অপশনটা আপনারা ক্লিক করে দিয়ে কনফার্ম করে দিবেন। এই যে দেখতে পারবেন সাবস্ক্রিপশন সাকসেসফুলি আমার 0.05 বিএনবি, এই যে 0.05 বিএনবি আপনার এখানে লাগছে। গো টু ব্যাক মেগাডপের মধ্যে আমি আবার চলে আসছি। তো এই যে দেখতে পারবেন এটা আমার কিন্তু সাবস্ক্রিপশন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, এই যে দেখুন, ঠিক আছে? এটা কিন্তু আমার এই যে দেখতে পারবেন আমি এটা 30 দিনের জন্য, আর এখন আর হবে না। তো এটা আমি অলরেডি সাবস্ক্রিপশনে ডন করে নিয়েছি, এই যে দেখতে পারবেন। তো দেখতে পারবেন ফাইনালি আমার লক হয়ে গেছে বিএনবি, 0.5 বিএনবি আমার লক হয়ে গেছে। এখন আমার কমপ্লিট Web3 কুয়েটের মধ্যে আমার এখানে স্টার্ট এই জায়গাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো এটা আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন স্টার্ট নাও এর মধ্যে ক্লিক করতে হবে। আর এই জায়গাতে একটা কথা আপনাকে মনে রাখবেন, এই জায়গাতে কিন্তু আপনার লাগবে, আপনাকে কিন্তু বিটিসি লাগবে, ঠিক আছে? বিটিসি এখন বিটিসি কই পাবেন? এই যে দেখতে পারবেন 3টা 011 এখানে ম্যাক্সিমাম বিটিসি কিন্তু তারা রিকমেন্ডেশন করতেছে, তারা বলতেছে 3টা 0 দেওয়ার পরে 11 বিটিসি এখানে লাগবে। এখানে স্টার্ট নাও এর মধ্যে যদি ক্লিক করি তো আমার বিটিসি এখানে নিয়ে আসতে লাগবে। কোথায় নিয়ে আসতে লাগবে? Web3 ওয়ালেটের মধ্যে। এই যে ওয়ালেটের অ্যাসেটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাকে কি লাগবে? এখানে আমার লাগবে বিটিসি লাগবে। তো আমার দেখুন এখানে বিএনবি টোকেন, আর এই Web3 ওয়ালেটের মধ্যে যদি ট্রান্সফার লেনদেন করেন তাহলে বাইন্যান্স বিএনবি চেইনের মধ্যে আপনার কিন্তু ডলার থাকতে হবে, না তো লেনদেন করতে পারবেন না, ঠিক আছে? তো এই যে দেখতে পাবেন 1.29 বিএনবি আমার কিন্তু এখানে অলরেডি আছে এই ওয়ালেটের মধ্যে, অ্যাসেটের মধ্যে, ঠিক আছে? তো আমার এখানে বিটকয়েন নিয়ে আসতে লাগবে 0.00011 বিটকয়েন আমার এখানে লাগবে। তো আমি এক্সচেঞ্জের মধ্যে চলে যাব। এই যে এক্সচেঞ্জে গিয়ে আমি যদি এখানে বিটকয়েন আমার বাই করতে লাগবে, স্পট ওয়ালেটে ক্লিক করলাম, স্পট ওয়ালেটে নয় এখানে আমি ট্রেডে আসলাম, ঠিক আছে? ট্রেডে আসলে আমার কাছে কিন্তু আমি যদি দেখাই আপনাদের ওয়ালেট অপশনে আমার কাছে কিন্তু স্পট ওয়ালেটে ডলার আছে, ঠিক আছে? আমি ডলারটা দেখিয়ে কত ডলার USDT, তো আমার কাছে $13 রয়েছে, এই যে দেখতে পাবেন $13, ঠিক আছে? তো আপনাকে এই USDTটাকে বিটকয়েনে পরিণত করতে হবে। এই যে ট্রেড অপশনে আসবেন, এখানে এসে আপনাকে এই যে কনভার্ট অপশন দেখতেছেন, কনভার্টের মধ্যে ক্লিক করে আপনাকে কিন্তু বিটকয়েনে পরিণত করতে হবে। এই যে আমি বিটকয়েন এই জায়গাতে কী করবেন, এখানে বিটকয়েন লিখে দিবেন। এই যে বিটকয়েন এখানে লিখে দিলাম আমি বিটকয়েন, আর এই জায়গাতে আমি লিখে দিব USDT, ঠিক আছে? USDT আমার কাছে USDT স্পট ওয়ালেটের মধ্যে রয়েছে। তো আমি এটা কনভার্ট করব বিটকয়েনে, ঠিক আছে? এটা উপরে দিয়ে দিলাম বিটকয়েন, প্রথমত USDT উপরে দিয়ে গেলাম। ম্যাক্সে ক্লিক করলে আমার লাগে 0.00011, ঠিক আছে? 11 থেকে আমি 12 নিয়ে নিলাম, ঠিক আছে? 11 লাগে, আমি 12 নিয়ে নিলাম, ঠিক আছে না বন্ধুরা? এই যে দেখতে পাবেন 0.011 তাদের লাগে। তো আমি ম্যাক্সিমাম মনে করেন এখানে 12-13 নিয়ে নিলাম, ঠিক আছে? এতটুকু নিয়ে নিলাম, হ্যাঁ এতটুকুই নিয়ে নিলাম। তারা কিন্তু লাগে 0.011 বিটকয়েন লাগবে। তো আমি এখানে বিটকয়েন কিনে নিলাম, এটা বাই করলাম, বিটকয়েন কনভার্ট করে দিব। এখানে কনফার্ম হচ্ছে আমার,
এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম হইতেছে। তো এখানে বিটকয়েন আমার এই যে দেখতে পারবেন হয়ে গেল, আমার ডলার থেকে বিটকয়েন কিনা হয়ে গেল। আমি ওয়ালেটে যদি আসি, ওয়ালেটে আসার পরে এই জায়গাতে আমি বিটকয়েন লিখবো, ঠিক আছে, বিটিসি, এই যে দেখুন বিটিসি। তো আমার বিটকয়েন এখানে বাই করা হয়ে গেল, এই যে দেখতে পারবেন $13 বিটকয়েন বাই করা হয়ে গেল। এবার আমি যাব এই যে ওয়ালেট, ওয়েব3 ওয়ালেটে, ঠিক আছে, ওয়েব3 ওয়ালেটে যাব, গিয়ে আমি এই বিটকয়েনটা আমি ওয়েব3 ওয়ালেটের মধ্যে করবো, রিসিভ করবো, ঠিক আছে। রিসিভ অপশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমার ওয়ালেট থেকে বাইন্যান্স থেকে এক্সচেঞ্জ থেকেই আনবো। তো আমি এখানে রিসিভ এই জায়গাতে আমি বিটকয়েন লিখে দিব, বিটিসি। সিম্পল প্রসেস, নিজে থেকে করলেই আপনারা বুঝে যাবেন। এই যে বিটকয়েন সার্চ করলাম, বিটকয়েনের আমি ক্লিক করলাম, আমার বিটকয়েনটা আমি এক্সচেঞ্জ থেকে আমি কিন্তু এই যে বিটকয়েন বাইন্যান্স স্মার্ট চেইন মধ্যে আমি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে। মানে মূলত এক্সচেঞ্জ থেকে আমি ওয়েব3 ওয়ালেটের মধ্যে এই আমার বিটকয়েনটা এখানে আনতেছি আর কি। তো প্রথমত আমি কিনে নিলাম, ম্যাক্সে ক্লিক করে দিবেন আর এটা উইথড্র করে নেবেন, কনফার্ম, ঠিক আছে। $12 আমি বিটকয়েন নিয়ে আসলাম ওয়েব3 ওয়ালেটের মধ্যে, ঠিক আছে। এই যে আমি একটু অপেক্ষা করতে লাগবে, কনফার্ম হবে। ব্যাক হয়ে যাব, দেখবো ওয়েব3 ওয়ালেটের মধ্যে আসছে কিনা। ব্যাক হয়ে গেলাম, এখনও আসে নাই। আমি অ্যাসেটের মধ্যে দেখব। তো ফাইনালি আমার এই যে দেখতে পারবেন এখানে চলে আসছে, এই ডলারটা বিটকয়েনটা চলে আসছে। তো আমি এখন এই যে জয়নিং দেখতেছেন, এই জয়নিংয়ের মধ্যে ক্লিক করলাম, আবার বাইন্যান্স যে মেগাডপটার মধ্যে আমি ক্লিক করলাম আর কি। ক্লিক করে আমি নিচে যাব, ফার্স্ট ক্রাইটেরিয়াটা তো কমপ্লিট করলাম, আর এখন এখানে স্টার্ট, এইখানে ক্লিক করলাম, আর এখানে স্টার্ট নাওয়ের মধ্যে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। কারণ কি এখন আমার ওয়েব3 ওয়ালেটের মধ্যে আমি বিটকয়েন নিয়ে এসেছি, তো এখানে আমি পার্টিসিপেট করবো আর কি। এই যে দেখতে পারবেন, তো একটু স্লো কাজ করে, এই যে স্টার্ট এর মধ্যে দিলাম, আবার দিলাম এখানে, একটু স্লো কাজ করে অ্যাপসটা। ওয়েব3 ওয়ালেট অনেকেই অ্যাপ্লাই করতেছে, তার জন্য একটু দাঁড়াতে হচ্ছে আমাকে এখানে। এই যে অ্যাপস সেলফ ফাইন্যান্স, তো এই পেজটা আপনাদের সামনে ওপেন হবে আর কি। এই যে অ্যাপসটা ওপেন হবে, এই এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট করতে হবে আপনাকে, এই যে কানেক্ট ওয়ালেট, ঠিক আছে। কানেক্ট ওয়ালেটে দিলে আপনার যে বাইন্যান্স ওয়ালেট রয়েছে, বাইন্যান্সটার মধ্যে ক্লিক করে দিবেন, আর এখানে বিএনবি চেইনে রাখবেন, আপনার বিএনবি চেইনে আছে। আর এখানে ম্যাক্সে ক্লিক করব, এই যে দেখতে পারবেন। তো আমার লাগে কত, আমার লাগে 00011, ঠিক আছে, 11 আমার বিটকয়েন এখানে সলভ বিটিসি এইটা লাগে আর কি। তো আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করবো, এই যে দেখতে পারবেন অ্যাপ্রুভ, এটা লিখে অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, ফিঙ্গার দিয়ে দিব। তো এখন দেখতেছেন হইতেছে, আমার অ্যাপ্রুভ হইতেছে। সিম্পল প্রসেস, $10-12 এখানে ইনভেস্টমেন্ট করবেন। এই যে দেখতে পারবেন সাকসেসফুলি আমার হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখানে ডিপোজিট অপশন এসছে, আমি আবার এখানে ডিপোজিটে ক্লিক করে দেখি কি বলতেছে তারা। তো এই অপশনটা এসছে, এখানে আপনারা কনফার্ম করে দিবেন, ঠিক আছে। 2বার করবেন, আর একবার করেছি, আর তারপরে এখন আবার একবার করতে লাগতেছে আর কি। এখানে কনফার্ম করবেন, কনফার্ম না করলে হবে না, এখানে লোডিং। তো 2বার নিয়েছে, যে ডিপোজিট কমপ্লিটেড হয়ে গেছে, এখন আমি সাকসেসফুলি হয়ে গেছে, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে 2বার আমি করতে লাগলো, বুঝতেছেন, 2বার করে নেবেন। তো ফাইনালি এখানে হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাক হয়ে যাব, ব্যাক হয়ে আমি মেগাডপে যাব, দেখব কি হচ্ছে। তো এখানে দেখতে পারবেন লগ, এই জায়গাতে আবার আমরা যদি জয়েন করি, দেখি টাস্কটি কমপ্লিট হয়েছে কিনা। এটা সম্পূর্ণ আমি ওয়েব3 ওয়ালেটের মধ্যে করতেছি, ঠিক আছে। তো এখনও কিন্তু হয় না, এই যে দেখতে পারবেন বিএনবি লক আছে, আর এখানে স্টার্ট কুইকের মধ্যে যদি দেই, এখানে এই যে দেখতে পারবেন নট ইয়ে কমপ্লিটেড। আমার একটু সময় দাঁড় হতে হবে, 1-2 মিনিট এখানে দাঁড় হতে হবে। আমি যে কাজটা করেছি, এই যে 0.0011 বিটকয়েন যে করেছি, এখানে ভেরিফাই অপশনটা আসতে লাগবে, ঠিক আছে। এই যে দেখতে পারেন ভেরিফাই দিয়ে টাস্ক কমপ্লিট অপশন এসছে, এখন ওকে দিয়ে দিবেন। তো এখন দেখতে পারেন ফাইনালি আমার কমপ্লিটেড, এই কাজটা হয়ে গেছে, ঠিক আছে। এবার এই যে দেখতে পারেন লকও হয়ে গেছে, আর এটা আমার এটা কমপ্লিটেড হয়ে গেছে। একটু স্লো কাজ করতেছে, বাট আমার যে কাজটা করার এটা সম্পূর্ণ হয়েছে। এখন ওয়েব3 ওয়ালেটে যদি আমি অ্যাসেটের মধ্যে যাই, এই যে অ্যাসেট অপশন রয়েছে, এই ওয়েব3 ওয়ালেটে অ্যাসেট অপশনে যদি যাই, তাহলে দেখতে পারবেন এখানে আমার এই যে দেখতে পারবেন সলভ বিটিসি 11.17 আমার এখানে লক আছে, এবং আমি 2.8% হিসাবে আমি পাবো, ঠিক আছে। তো এখানে অনেক মানুষ পার্টিসিপেট করতেছে, আপনারা এভাবে আরামসে এখানে পার্টিসিপেট করুন, এবং দেখবেন পরে আপনারা সলভ টোকেনটা ভালো পরিমাণে আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই যে দেখতে পারবেন হিস্ট্রিতে যদি আসি, তাহলে আমার এই জায়গাতে রয়েছে আর কি, এই যে দেখতে পারবেন এখানে। তো এই ছিল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লেম করে নেবেন, আর যদি কোনো প্রকার ডাউট হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।